উচ্চতা মাত্র 3 ফুট। হাত পা এতটাই ছোট যে সহজে কোনো কিছু নাগাল পাওয়াটা তার জন্য খুবই মুশকিল। বলছিলাম নরসিংদী শহরের রিকশা চালক শারীরিক প্রতিবন্ধী সোহেল মিয়ার কথা। নরসিংদী থেকে আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারীরিকভাবে ৮-১০টা মানুষের থেকে দুর্বল ও খর্বাকৃতি হলেও সোহেল মিয়ার রয়েছে অদম্য শক্তি। ভোর হওয়ার সাথে সাথেই রিকশা চালকের আসনের নিচে একটি ছোট্ট টুলে নিজের ছোট্ট ছোট্ট দুটি পা রাখেন। এরপর হাতল ধরে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। নরসিংদী শহরের পাড়া মহল্লা অলিগলি সড়ক সর্বত্রই রিকশা নিয়ে দাপিয়ে বেড়ান তিনি। এই রিকশা চালানোর টাকা দিয়েই চলছে সংসার। পাশাপাশি 2 ছেলেকে লেখাপড়া করাচ্ছেন তিনি। স্বপ্ন দেখেন তার 2 ছেলে একদিন মানুষের মতো মানুষ হবেন, আর সে কারণে শহরের মানুষের কাছে ইতোমধ্যে সুপার হিরো হিসাবে পরিচিতি লাভ করেছেন সোহেল। ভোরে হঠাৎ উঠে মনে করেন অজু করে নামাজ পড়া পরে নাস্তা পানি খাইয়া পরে মনে করেন যদি মেলো কাজ পায় তাহলে মেলো যায়, আর মেলো কাজ না থাকলে গাড়ি নিয়ে বাড়ি যায়। 2 বছর ধরে এই গাড়িটা লাগিয়ে চলাইতেছি। মনে করেন এই কাজের উপরে আমার সংসারের নির্ভর আর কি। আমি প্রতিবন্ধী হতে অনেক মানুষ আমার জিজ্ঞেস করছে না বলে সোহেল তো তুই করস গাড়ি ঘোড়াতে চলাস তাহলে তোর লাগে রিক্স লাগে না? পরে আমি কইছি রিক্স হইলে কি করণ যাইব, অন্য আমার কর্ম করতে হইব কেরে, আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমি সেই আছে, আর আল্লাহ কয়ে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। তা আমি মনে করেন চেষ্টা করতেছি, আল্লাহ চালাই নিতেছে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তবে জন্ম থেকে সোহেল প্রতিবন্ধী ছিলেন না বলে জানান তার মা নূরজাহান বেগম। বাত জ্বরের কারণে তার এমন অবস্থা হয়েছে। তবে পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে। রিকশা চালিয়ে 3 সন্তানের লেখাপড়া ও অসুস্থ মা সহ 6 জনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন সোহেল। আমি বুড়ো হয়েছে, কাজ করতারি না, কখন আমার ছেলেটা কাজ করে আঙরে চালায়, আমার ওষুধ ধরার লাগে। আমি একটা রুগী মানুষ, অপারেশন হয়েছি, আমি কাজ করতাই না। আমার ছেলেটা অনেক কষ্ট করে আমার লাগিয়া কষ্ট করে, আর দোয়া করে মা তুমি নামাজ পড়ো, তুমি ভালোভাবে চলো, আমি দিম, তুমি চিকিৎসা করো, ভালো করে চলো। প্রতিবন্ধকতাকে পুঁজি করে অন্যের দয়া দাক্ষিণ্যের অপেক্ষায় না থেকে সোহেল কর্মমুখী জীবনযাপন শুরু করেছেন। এতে খুশি এলাকাবাসী। হ্যাঁ, প্রতিবন্ধী হইল কারোর কাছে হাত পাতে না, কর্ম করে খায়। হ্যাঁ, কহির কাছে দুবি করে না, লোকটা খুব ভালো। ফ্যাক্টরিতে অনেক দিন যাবৎ উনি কাজ করতেছে, পাশাপাশি ওনার কাজের এক্সপিরিয়েন্সও খুব ভালো। উনি আমি আর জীবনে দেখলাম না উনি কারোর কাছ থেকে হাত পাততে কিংবা মানুষের কাছে কোনো কিছু চাইতে। আমরা ইচ্ছাকৃতভাবে তাকে দিতে চাইছি, কিন্তু সে নিতে চায় না। আমাদের কাছে অনেক ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে যে উনি যে কারোর কাছে হাত পাতা না, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই জন্য আমরা সকল অনেক পছন্দ করি। সরকারের কাছে একটা আমাদের আকুল মিনত আর কি, যদি কোনো সহযোগিতা পাইতো তাহলে ভালো হইতো আর কি। শারীরিক প্রতিবন্ধী রিকশা চালক সোহেল মিয়া বলেন, চলার পথে অনেকের অনেক রকম কটু কথা শুনতে হয়েছে। মানুষ কখনোই ভালোভাবে দেখেনি। লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করার পরও জীবনে ভালো কিছু করার অদম্য ইচ্ছা ছিল, কিন্তু কখনো ভিক্ষা করার কল্পনাও করেননি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।